পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে কি হবে তিস্তা জলবন্টন চুক্তির ভবিষ্যৎ। তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে আগামী দিনে বাধা থাকবে না বলে মনে করছে বাংলাদেশ সরকার। দিল্লির তরফে এতদিন ঢাকাকে বলা হয়েছিল তিস্তা চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন মমতা। সূত্রের খবর, বাংলাদেশের জলসম্পদ মন্ত্রকের শীর্ষ কর্তারা মনে করছেন বাংলা জয়ের পর মোদী সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সই করবে। তিস্তা নিয়ে রাজ্য কেন্দ্রের মতভেদের শুরু 2011 সেপ্টেম্বরে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হওয়ার পাশাপাশি তিস্তা চুক্তিও সই হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানিয়ে বলে দেয় রাজ্যকে অন্ধকারে রেখেই কেন্দ্র জলের ভাগ ঠিক করেছিল। এক্ষেত্রে রাজ্যের দাবি ছিল দিল্লির কথা মতো জল বাংলাদেশকে দিতে হলে উত্তরবঙ্গই শুকিয়ে যাবে। তখন তাই স্থল সীমান্ত চুক্তি এগোলেও তিস্তা চুক্তি থেকে পিছিয়ে আসে দিল্লি। তবে মনমোহন ঢাকাকে প্রতিশ্রুতি দিয়ে আসেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মতভেদ মিটিয়ে দিল্লি যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি সই করবে। তিস্তা জল চুক্তি নিয়ে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। কিছুদিন আগেই চীন সফরে যান বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সেখানে তিস্তা জল চুক্তি নিয়ে বেজিং এর পায়ে পড়বেন এমনটাই স্বাভাবিক। এ নিয়ে বেজিং এর সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের আশ্বাস দিয়েছে চীন। এক্ষেত্রে কাজ করতে পারে উত্তরবঙ্গের আবেগ। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ যে বরাবরই পিছিয়ে তা নিয়ে বরাবর সরব হয়েছেন উত্তরের মানুষেরা। উত্তরবঙ্গকে আলাদাভাবে স্বাধীন রাজ্য ঘোষণা করার দাবি উঠেছে। প্রশ্ন হলো, তিস্তার জল যদি ছাড়তেই হয় তবে বঞ্চিত হতে পারেন উত্তর। মনমোহন জামানা 14 বছর পর বিজেপি সরকারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে তিস্তা চুক্তি নিয়ে তেমন চাপ দেয়নি। তিস্তা চুক্তিতে রয়েছে একাধিক আপত্তি বা যুক্তিযুক্ত বিষয়। অধিকাংশ সময় তিস্তা থাকে ফুটি ফাটা। আবার এই তিস্তায় ভয়াল রূপ নেয় বর্ষায়। সে সময় জমি জমা বাড়িঘর ভেসে যায়। তবে কৃষিকাজে আগের মতো তিস্তা থেকে জল পাওয়া যায় না। ফলে বাংলাদেশ কতটা সুবিধা পাবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। বিজেপি বরাবরই উত্তরে ভালো ফল করেছিল। এবারে ভোটেও উত্তরে গেরুয়া রাজ। সেক্ষেত্রে তিস্তা চুক্তি নিয়ে বিজেপির কি অবস্থান হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই তিস্তার জল চুক্তি নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে গেলে বিজেপিকে উত্তরবঙ্গের মন রাখতেই হবে। এখানে গুরুত্বপূর্ণ গঙ্গা চুক্তিও। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গঙ্গা চুক্তি স্বাক্ষর করেন। এবার এই চুক্তিও পুনর্নবীকরণ হবে। এখন দেখার বিজেপি সরকার গঙ্গা চুক্তি নিয়ে কি পদক্ষেপ করে। কলকাতায় গঙ্গার নাব্যতা কমে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছে কলকাতা বন্দর। 2020-তে এই বন্দরের নাম পাল্টেছিল বিজেপি। ফলে এই বন্দরকে আগামী দিনে কিভাবে সংস্কার করে সেটাও দেখার। শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে কলকাতা বন্দরকে রক্ষা করাও বিজেপির একটা গুরুদায়িত্ব। সব মিলিয়ে তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের রাজনীতির গতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।